যে কাপড়ে নারীদের নামাজ কবুল হবে না প্রত্যেক মা বোনদের জানা উচিত। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। যে কাপড়ে নামাজ পড়া মহিলাদের জন্য নিষিদ্ধ, এ সম্পর্কে প্রত্যেক মা বোনদের জানতেই হবে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি। যদি এই দিকে খেয়াল না রাখেন তাহলে হয়তো সারা জীবন নামাজ পড়ে যাবেন, কিন্তু আপনার নামাজ কবুল হবে না। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, নামাজের সতর ঢাকা ফরজ, কিন্তু নামাজে কতটুকু সতর ঢাকতে হবে তা অধিকাংশ মহিলারাই জানেন না, যার ফলে ফরজ তরফ হওয়ার ফলে অনেক মহিলার সারা জীবনে নামাজ হয় না। আবার নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই, তারপরেও দেখা যায় নারীরা নফল নামাজ পড়াতে পুরুষের তুলনায় এগিয়ে থাকে। কিন্তু অনেক নারী কোনো ওজর ছাড়া বসে বসে সব নামাজ আদায় করে থাকেন। নারী পুরুষ যে কারোর জন্যই প্রয়োজন ছাড়া বসে বসে নামাজ পড়লে তাদের নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে, কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ। অবশ্য কোনো ওজর থাকলে সেটা ভিন্ন কথা। সাধারণত নারীরা অনেক সময় শাড়ি পরে নামাজ পড়ে থাকেন, আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় হয় না, কেননা শাড়ি পরে নামাজ পড়লে পর্দা লঙ্ঘন হবার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ, তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করতে হবে। নারীরা যে পোশাক পরিধান করুক না কেন, সেই নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ পড়ে থাকেন, তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, যার ব্যতিক্রম হলে নামাজ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়সী নারীরা ওড়না ছাড়া নামাজ আদায় করলে তা আল্লাহর নিকট কবুল হবে না। সুনান আবু দাউদ হাদিস 641। প্রিয় দর্শক, নামাজের সময় নারীদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। 1. যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায়। 2. কান একটা বা দুটো বেরিয়ে যায়। 3. যদি কানের পাশে জুলফির চুল বেরিয়ে যায়। 4. পেছনের চুল বেরিয়ে যায়। 5. থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায়। 6. যদি হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়। 7. যদি পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায়। অর্থাৎ শুধু মুখমণ্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এবং এভাবে সারা জীবন নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না, সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে। আর সর্বাবস্থায় নারীদের পোশাক যেমন হবে তা এখন আপনাদেরকে জানাবো। 1. নারীদের ফরজ ও সুন্নত পোশাক হলো কামিজ বা ম্যাক্সি, যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচে পাতা পর্যন্ত ঝুলবে। কামিজের বা হাতা কবজি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে। 2. আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা, ঘাড়, কান, মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ, পেটের কোনো অংশ তথা চামড়া দেখা না যায়। 3. ম্যাক্সির নিচে পায়জামা বা ছায়া পরিধান করতে হবে। স্বামীর সামনে ছাড়া অন্য সমস্ত জায়গায় সর্বাবস্থায় এই পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ। প্রিয় দর্শক, নারীদের নামাজের পোশাক কেমন হওয়া উচিত তা ভালো করে জেনে নিন। বাড়ি কিংবা ঘরের ভেতর বা বাহিরের কাজকর্ম করা সহ সর্বাবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটি সুন্নতি পোশাক। যেহেতু সর্বাবস্থায় এ পোশাক পরা ফরজ, তাই নামাজের ক্ষেত্রে নারীদের এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে। শাড়ি পরিধানে যদি এই অবস্থার ব্যতিক্রম হয়, তবে শাড়িকে যেমন পর্দার ফরজ আদায় হবে না, তেমনি নামাজ আদায় হবে না। মনে রাখতে হবে, যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি, নারী বা পুরুষ যেই হোক না কেন, যদি একাকী ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে নামাজ আদায় করে, তাতে তার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু কাপড় আছে, অবহেলা করে পোশাক পরেননি, ফরজ সতর বেরিয়ে গেছে, সেখানে বেখেয়ালি তাকে নারী পুরুষ কারোরই নামাজ আদায় হবে না। এ অবস্থায় জীবনভর নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও তার প্যান্ট এমনভাবে ঢিল করে পরিধান করে যার ফলে রুকু করতে গিয়ে নাভির কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায়, তবে তাতে তার নামাজ আদায় হবে না। নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষও দায়িত্বশীল হবে। তাদের জন্য সতর্কতা সেটি হলো, যে পুরুষের দায়িত্বে কোনো নারী থাকে, সে হতে পারে তার স্ত্রী, তার মা, তার বোন ইত্যাদি। তারা তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা, তারা পর্দা করেন কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখা ও কর্তব্য ব্যক্তির একান্ত দায়িত্ব। যদি সে দায়িত্বশীল ব্যক্তির নামাজের ব্যাপারে খোঁজ খবর না রাখে কিংবা পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে বা ব্যবস্থা না করে, তবে এসব নারীদের তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে। সুতরাং দায়িত্বশীল সব পুরুষের উচিত হবে নারীর নামাজের পোশাক কিংবা